আসসালামু আলাইকুম। আলহাজ ওয়াহিদুর রহমান সাহেবের বাগান বাড়ি দেখছেন। তার বাগান বাড়ির মেন গেট। তো এটা নতুন একটা বাড়ি, প্রবাসী এক ভাইয়ের বাড়ি। তিনি তার নিজের থাকার জন্য এই বাগান বাড়িটা করছেন। তো আপনাদের অনেকেরই এই ধরনের বাগান বাড়ি আছে, এ ধরনের নিজস্ব রিসোর্ট আছে, এ ধরনের অনেকেরই খামার বাড়ি আছে। অনেকে বাগান বাড়ির সাথে খামার বাড়িও করেন, অর্থাৎ চমৎকার করে বিশাল একটা এরিয়া নিয়ে বাগানও করেন, আবার গরুর খামার, হাঁসের খামার, বিভিন্ন মুরগির খামারও করেন। আবার সেখানে এক পাশে নিজেরা থাকার জন্য একটা বাড়ি করেন। অর্থাৎ কারো আছে বাগান বাড়ি, অনেকেরই আছে হলো খামার বাড়ি, বাগান বাড়ি উইথ খামার বাড়ি। তো এ ধরনের যাদের বাগান বাড়ি বা খামার বাড়ি আছে, আপনাদের জন্য কী ধরনের হাইব্রিডের সোলারের সেট আপ লাগবে। এখানে যে বাড়িটা দেখছেন, এটা একটা 3 তলা বাড়ি, অর্থাৎ ট্রিপল এক্স বাড়ি। এখানে অনেকগুলো এয়ার কন্ডিশন আছে, উপরে নিচে মিলাইয়া প্রায় 7 থেকে 8টা এয়ার কন্ডিশন আছে। লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, অনেক কিছু আছে। তো এই যে এতগুলা জিনিস, আপনি যদি এখানে সবগুলা জিনিস অ্যাট এ টাইম ইউজ করতে চান, তাহলে আপনার একটা হিউজ পরিমাণে কস্ট আসবে। বাট এখানে আমরা 12 কিলোওয়াটের এ ধরনের বাড়িগুলোতে আপনারা 12 কিলোওয়াটের একটা হাইব্রিডের সোলার সিস্টেম করতে পারেন। 12 কিলোওয়াটের একটা মেশিন দিয়া আপনার এখানকার ধরেন যে 2 থেকে 3টা এয়ার কন্ডিশন, সাথে ধরেন একটা পানির মোটর আছে, কারণ আপনাকে তো পানি উঠান লাগবে। তারপরে আপনার হয়তো বা 1টা বা 2টা টিভি আছে, 2টা ফ্রিজ থাকে, সাধারণত ডিপ ফ্রিজ একটা থাকে, আবার বড় রেফ্রিজারেটর টাইপের যেটা, সেটাও একটা থাকে। তার সাথে যা থাকে আর কি, ওয়াশিং মেশিন আছে, গিজার আছে। তো একটা জিনিস হলো, এই ধরনের ডুপ্লেক্স হাউসগুলোতে অনেক কিছু থাকে, কিন্তু তার অর্থ এই না যে সবগুলো অ্যাট এ টাইম একসাথে চলে। বাড়ি অনেক বড়, কিন্তু থাকার লোক আছে দেখবেন যে 2 জন বা 3 জন বা সর্বোচ্চ 5 জন। তো এসি চললে দিনের বেলাতে ধরে যে হয়তো বা সর্বোচ্চ 1টা বা 2টা এয়ার কন্ডিশন চলে। তার কারণ হলো, যারা পুরুষ মানুষ আছে, এরা ব্যবসা বাণিজ্য বা কিছু একটা তো কাজে বিজি থাকে, চাকরি বাকরি হোক। তো সেখানে গড়ে কিন্তু পুরুষ মানুষ তেমন একটা দিনের বেলাতে থাকে না। তো মহিলা মানুষ, এরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়, তারাও কাজের ব্যস্ততা থাকে। তো যার কারণে দিনের বেলাতে এসি তার 5টা 6টা থাকলেও 1টা বা 2টার বেশি এয়ার কন্ডিশন চলে না। ধরেন যে আপনি 2টা এয়ার কন্ডিশন চালালেন, তার সাথে লাইট নয় আপনি 10টা চালালেন, ফ্যান নয় আপনি 10টা চালালেন, টিভি নয় একটা চালালেন, আর ফ্রিজগুলোতে কানেক্টেড দেওয়া থাকে। তো অ্যাভারেজে এ ধরনের সেট আপগুলোতে, এ ধরনের বাড়িগুলোতে, আপনি বাগান বাড়ি হোক বা আপনার ডুপ্লেক্স হাউস হোক অথবা আপনার খামার বাড়ি হোক, আপনি 12 কিলোওয়াটের একটা সেট আপ করলে এনাফ। এই 12 কিলোওয়াটের সোলার সেট আপ দিয়ে সারাদিন আপনার বাড়িতে আপনি যত যা কিছু চালাবেন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, সব চলবে সরাসরি সোলার থেকে। যেহেতু দিনের বেলাতে সরাসরি সোলার থেকে সব কিছু চলবে, যার কারণে দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, কোনো 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এখন রাত্রে কি হবে? রাত্রে অবশ্যই আপনাকে কারেন্ট ইউজ করতে হবে। আর যদি আপনি রাত্রের ইলেকট্রিসিটি বিলও কমাইতে চান, সেক্ষেত্রে আপনাকে অনগ্রিড প্লাস হাইব্রিড করতে হবে। অনগ্রিড প্লাস হাইব্রিড মানে হচ্ছে নেট মিটার সিস্টেম আপনাকে করতে হবে। আর নেট মিটার সিস্টেম যদি আপনি করতে যান, সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু বাড়বে। সাধারণত গ্রামের বাড়িগুলোতে নেট মিটারের প্রয়োজন হয় না। তারপরেও আপনার যদি বাজেট থাকে, আপনি 12 কিলোওয়াট বা 15 কিলোওয়াট অনগ্রিড হাইব্রিড করতে পারেন। আর জেনারেলি আমরা গ্রো ওয়াটের 12 কিলোওয়াটের যে মেশিনটা আছে, সেটাতেই 12,000 ওয়াটের একটা মেশিন, এটা দিয়ে আপনি 8-10 হাজার ওয়াট এমনিতে ইউজ করতে পারবেন। সেটা অফ গ্রিড এবং হাইব্রিড, নেট মিটার না। আর যদি আপনি সলিসের বা গ্রো ওয়াটের সিঙ্গেল ফেজের নেট মিটার দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার সামান্য একটু খরচ বাড়বে। খরচের একটা আইডিয়া আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে পার কিলোওয়াটে অ্যাভারেজে আপনার প্রায় 1 লক্ষ টাকা বা কারো একটু কম বেশি যাইতে পারে। প্রতি কিলোওয়াট করতে আপনার 1 লক্ষ টাকা যাবে। এখন কথা হচ্ছে, এই যে এত বড় বাড়ি, এত বিশাল বাড়ি, এটার চারিদিকে আরেকটা কাজ করতে পারেন। যাদের এই ধরনের বড় ধরনের বাড়ি আছে, অনেক বিশাল এরিয়া নিয়ে আপনারা বাগান বাড়ি করছেন, তারা সোলারের কিছু স্ট্রিট লাইট পাওয়া যায়, সোলার স্ট্রিট লাইট, যেটা দিনের বেলাতে সোলার থেকে লাইটটা চার্জ হয়ে থাকবে, ওটার সাথে কারেন্টের কোনো কানেকশান থাকবে না, ইলেকট্রিসিটির কোনো কানেকশান থাকবে না। সোলার থেকে দিনের বেলাতে ব্যাটারিটা চার্জ হবে, এবং রাত হলে মানে সন্ধ্যা হলে অটোমেটিক লাইটটা জ্বলবে, আবার সকাল হলে
অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি অন বা অফ করার কোনো প্রয়োজন নাই। তো আপনাদের যাদের এ ধরনের বড় বাগান বাড়ি আছে, তো বাড়ির চারিদিকটা যদি অন্ধকার থাকে তাহলে দেখতে খারাপ দেখা যায়। আপনারা বাড়ির চারিদিকে 4টা বা 6টা প্রয়োজন অনুপাতে সোলারের স্ট্রিট লাইট লাগাই দিবেন। সোলার স্ট্রিট লাইটগুলা ম্যানুয়ালি অন অফ করতে হয় না, এটা অটোমেটিক অন হয়, অটোমেটিক অফ হয়, একদম নিরিবিলি অনেক দিন ইউজ করতে পারবেন। তবে মার্কেটে কিছু সোলারের স্ট্রিট লাইট পাওয়া যায় যেগুলো খুবই কম দামি। এই কম দামি প্লাস্টিক বডির চাইনিজ স্ট্রিট লাইটগুলোতে একে তো হচ্ছে আলো হয় না, একেবারেই আলো হয় না, এবং এগুলো ঠুনকা 6 মাস 1 বছরের ভিতরে সোলারের স্ট্রিট লাইটগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই ভালো যে সোলারের স্ট্রিট লাইটগুলো সেগুলা লাগাবেন। ভালো কোনগুলা? যেগুলাতে লিথিয়াম ব্যাটারি থাকে 50 থেকে 60 অ্যাম্পিয়ার এবং প্রিজমেটিক সেলের লিথিয়াম ব্যাটারি থাকে। এটার বডিটা থাকবে মেটাল বডি এবং সোলার প্যানেলটা আলাদা লাগাইতে হবে। আপনার যে পুলটা, অর্থাৎ যে 5টার উপরে আপনি যতটুকু হাইট করবেন, পুলের উপরে আলাদা সোলার প্যানেল লাগাইতে পারবে, অর্থাৎ দামিটা লাগাবেন। এটাতে পর্যাপ্ত আলো পাবেন, একদম দিনের মতো আলো পাবেন। 30 ওয়াটের লাইট যেটা, সেটা লাগাবেন। আচ্ছা, এটা তো গেল বাইরের সাইডে অন্ধকার ঢাকার জন্য, সেটা আপনি লাগাইতেও পারেন অথবা নাও লাগাইতে পারেন। এখন কথা হচ্ছে, শুরু থেকে আপনারা যত বড় বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে যদি এয়ার কন্ডিশন সহ চালানো লাগে, তাহলে দিনে তো সোলার থেকে আপনি চালাইলেন, মেশিনও 12 কিলোর কথা আমি আপনাদেরকে বলছি, গ্রো ওয়াটের 12 কিলো দিলে হবে। এখন আপনি ব্যাটারি কোনটা দিবেন? মেশিন গ্রো ওয়াটের 12 কিলো দিলেন, কিন্তু আপনি ব্যাটারি কোনটা দিবেন? লিথিয়াম ব্যাটারি এখানে 5 কিলো ওয়াটেরটা দিলে হবে না। কেন 5 কিলো ওয়াটেরটা দিলে হবে না? কারণ এত সুন্দর যার বাড়ি, সে কিন্তু রাত্রেবেলাতে এসি চালাইয়া ঘুমাবে। এখন রাতের 2টা বাজে, উনি ঘুমাইছে, কারেন্ট চলে গেছে। যদি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেন, অর্থাৎ 5 কিলো ওয়াটের ব্যাটারি দেন, তাহলে আপনি ব্যাকআপ পাবেন 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 টনের একটা ইনভার্টার এসি 2000 থেকে 2200 ওয়াট টানে। অ্যাটলিস্ট যদি 2টা এসিও আপনার রাত্রেবেলা চলে ঘুমানোর সময়, তাহলে 2টা এসিতে আপনার লোড চলবে প্রায় 4 থেকে 5000 ওয়াট 2টা এসিতে। তো 2টা এসিতে 4 থেকে 5000 ওয়াট হলে তার সাথে ফ্রিজ কানেক্টেড আছে, তারপরে ফ্যানগুলো আছে, কিছু লাইট আছে, সব মিলে প্রায় 5 থেকে 6000 ওয়াট আপনার লোড চলবে। তো 5 থেকে 6000 ওয়াট যদি লোড চলে, তাহলে আপনাকে অবশ্যই 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিতে হবে। মেশিন আপনি 12 কিলো দেন অথবা 15 কিলো দেন, অন গ্রিড হাইব্রিড করেন অথবা অফ গ্রিড হাইব্রিড করেন, সেটা আপনার খুশি, কিন্তু মিনিমাম 16 কিলো ওয়াটের ব্যাটারি দিবেন একটা। এই যে এখানে গ্রো ওয়াটের 16 কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দেখছেন, এরকম একটা 16 কিলো ওয়াটের যদি আপনি গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দেন, আপনি যদি 2টা এয়ার কন্ডিশন সাথে লাইট ফ্যান সহ চালান, অ্যাটলিস্ট 3 5 15, আপনি 2টা এয়ার কন্ডিশন চালাইলেও আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর একটা এয়ার কন্ডিশন সাথে লাইট ফ্যান যদি চালান, তাহলে আপনি ব্যাকআপ পাবেন 5 ঘন্টা, একটা 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে। যদি আপনি মনে করেন যে না, আমার আরও বেশি ব্যাকআপ লাগবে, আপনি চাইলে 16 কিলো ওয়াটের ব্যাটারি আরও একটা অ্যাড করতে পারবেন, বা আরও একটা অ্যাড করতে পারবেন। 4টা পর্যন্ত 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি ইনভেস্ট যত বেশি করবেন, ব্যাকআপ টাইমও আপনি তত বেশি পাবেন, কিন্তু দিনের বেলায় চলবে ডাইরেক্ট সোলার থেকে। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।